আচ্ছা, বেশ কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্যান কার্ড নতুন আপডেট ভার্সন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং তারপর বিল পাস হয়। ভার্সন হচ্ছে 2.0। এই প্যান কার্ড 2.0 ভার্সন নতুন ডিজিটাল প্যান কার্ড আপনারা নতুন প্যান কার্ডটাকে চেঞ্জ করেও কিন্তু আপডেট করতে পারবেন। অর্থাৎ আমি দেখাচ্ছি আমার হাতে রয়েছে প্যান কার্ড, এরকম ধরনের প্যান কার্ড আমাদের অনেকেরই রয়েছে, ঠিক আছে, এই ধরনের প্যান কার্ড। তো এই ধরনের প্যান কার্ডকে আপনি ডিজিটাল করবেন। তো আগের যে পুরোনো প্যান কার্ড গুলো ছিল সেগুলো কিন্তু ডিজিটাল নয়। তো এবার কিন্তু অনেক ধরনের আপডেট হতে চলেছে এবং অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আমি এই ভিডিওতে কিভাবে আপনি আপনার পুরোনো প্যান কার্ডটাকে ডিজিটাল করবেন, অর্থাৎ আপডেট করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে, আমি এই ভিডিওতে দেখাবো আপনার সঙ্গে। সেই স্টেপ বাই স্টেপ প্রসেস শেয়ার করব, তাই মন দিয়ে থাকবেন আমার সঙ্গে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। তো চলুন দেখে নেই আমরা পুরোনো প্যান কার্ড, আমাদের কাছে যে বর্তমান প্যান কার্ড আছে সেই প্যান কার্ডটাকে কিভাবে আপডেট করব। তো আপনাদেরকে কিন্তু আমরা আগেই জানিয়েছি যে প্যান কার্ড 2.0 নতুন ভার্সন প্যান কার্ড, সেখানে কি কি থাকবে, নতুন কি কি পরিবর্তন করা থাকবে, নতুন কোন কোন জিনিসগুলো অ্যাড করা হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপডেট করেছি। এবং সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করব, সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো এই যে নতুন প্যান কার্ড 2.0 সেটাকে আপনি কিভাবে অনলাইনে অর্ডার করবেন, আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি। প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি লিখে গুগলে সার্চ করবেন, মোবাইল দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড্রেস প্রথমেই লেখা থাকবে, অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড ইকুআইসি, এরকম একটা প্রথমে লিঙ্ক আসবে। আপনি জাস্ট এই প্রথমে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি এরকম একটা অপশন আসবে, যার প্রসেসটা আমি দেখাবো। প্রসেসটা দেখাতে হলে এখান থেকেই শুরু করতে হবে, স্টেপ বাই স্টেপ। দেখুন, এখানে প্যান কার্ড নাম্বারটা দেবেন, এখানে আধার কার্ড নাম্বার দেবেন, এখানে আপনার জন্মের মাস এবং বছর, এই দুটো অপশন দেবেন। তো এই বিষয়গুলো বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে অবশ্যই রোবটে ক্লিক করবেন, করে সাবমিটে ক্লিক করে দেবেন। এবং সাবমিট করার আগে এখানে চেক বক্স থাকবে, এই চেক বক্সে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে, এই ডিসক্লেমারটা টিক দিয়ে আপনি তারপর আই এম নট এ রোবট এটা ক্লিক করলে রাইট চিহ্ন চলে আসবে। তারপর সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি উড বি সেন্ট ইউর মোবাইল, ঠিক আছে, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ঠিক আছে। এবং সেই পাসওয়ার্ডের জন্য কন্টিনিউ উইথ ই কেওয়াইসি এরকম অপশনে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করার পর লোডিং হবে, সঙ্গে সঙ্গে ওটিপির সেকশন চলে আসবে। আপনি আপনার মোবাইল নাম্বারে দেখবেন যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আধারের সঙ্গে, সেখানে অর্থাৎ যে মোবাইল নাম্বারে লাস্টে আপনার 3টা ডিজিট শো হবে, এখানে দেখে নেবেন যে কোন মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেটা মিলিয়ে আপনি মোবাইলে দেখবেন, ওটিপিটা পেয়ে যাবেন। এবং সেই ওটিপিটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বার চলে আসবে, ইমেল আইডি নট অ্যাভেলেবেল, ঠিক আছে, রয়েছে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গায় আপডেটও করতে পারবেন এখান থেকে একবারে। আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোই কিন্তু আপডেট করতে পারবেন। তো এখানে আপডেট করতে হলে অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি লিখিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশন থাকবে নিচে, আবার সাবমিটে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে আরো একটা ওটিপি আসবে, মোবাইল আর ইমেল। এর পরবর্তী পেজে কিন্তু এরকম দেখবেন দুটো সেকশন, একটা মোবাইল ওটিপি, একটা ইমেল ওটিপি। অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশনের জন্য ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবেন। এবং ইমেল আইডিতে চেক করবেন যে ইমেল দিয়েছেন আপডেট করার জন্য সেই ইমেলের ওটিপি দিবেন, দিয়ে এই ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, ঠিক আছে। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর দেখুন এই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম ভাবে চলে আসবে। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন, হাউস, এগুলো যা যা রয়েছে ডিটেলসগুলো ভরে দেবেন। যদি না চান দেবেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর জাস্ট আপনি এখানে ভেরিফাই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট ফর আপডেট অ্যাড্রেস আপডেট এরকম চলে আসবে, জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, ঠিক আছে। এখানে আপনি জেনারেট করবেন এই সেভ প্রিন্ট, এখানে গিয়ে একবার জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এখানে কিন্তু আপনার যে আবেদনটা করেছেন সেই আবেদনের জন্য একটা পিডিএফ ফাইল চলে আসবে। এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আপনি ডাউনলোড করে সেভ করে ভালো জায়গায় রেখে দেবেন। এবং উপরে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়েছে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে কিন্তু আপনি কপি করে নেবেন, ঠিক আছে। এই অ্যাকনোলেজ নাম্বারটা কপি করে রাখবেন এবং এটাকেও ডাউনলোড করে রেখে দেবেন। তো এইভাবে আপনি আবেদনটা করে দেবেন। এরপরে আপনার স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করতে হলে কি করতে হবে দেখুন, আমি স্ট্যাটাসের জন্য একটা লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে এই পেজে চলে আসবে। এখান থেকে ট্র্যাক ইওর প্যান 10 অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে তুমি চেক করতে পারবে। এখানে জাস্ট ক্লিক করে এখানে প্রথমের অপশন চুজ করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার স্ট্যাটাস চলে আসবে। এইভাবে তুমি কিন্তু তোমার প্যান কার্ডটাকে আপডেট করতে পারবে, অবশ্যই অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে, ঠিক আছে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।